ফতোয়া শামী প্রথম খণ্ড জুলদুল আউয়াল পৃষ্ঠা 338 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, ই'লামু, হে নবী প্রেমিকরা তোমরা জেনে রাখো, আন্না সালাতা ওয়া সালামু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পড়া ফরজ, কোন সময় ফরজ। বলেন সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না ফতোয়া শামীর কথা? তারপরে বলছে, ই'লামু, জেনে রাখলাম, আন্না সালাতা ওয়া সালামু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পড়া জীবনের একটা মুহূর্তে ফরজুন মাররাতান ওয়াহিদাতান, একবার ফরজ। বলেন সুবহানাল্লাহ। ফিল উমরি, তোমার জীবনের মধ্যে তুমি বলতেছো এটা নাকি ফরজ না, বাধ্যতামূলক না, ম্যান্ডেটরি না, অব্লিগেটরি না, অবশ্যই এটা ফরজ। মাররাতান ওয়াহিদাতান ফিল উমরি ওয়া ওয়াজিবুন, আর সেটা ওয়াজিব হচ্ছে কুল্লামা যুকিরা ইসমুহু, ওয়া মুস্তাহাব্বুন ফি কুল্লি আওকাতিল ইমকানি ওয়া ইনদা ইবতিদাই কুল্লি দিন বানি। বলেন সুবহানাল্লাহ। হে নবী প্রেমিকগণ, যারা নবীর ওয়াসিলা নিয়াম, যারা নবীর আশিক, যারা কিয়ামতের দিন আমার নবীর আনালাহার উপর বিশ্বাস করো, নবীর উপর দরুদ সালাম পড়ো, দুনিয়ার সকল দোয়া আল্লাহর কাছে কবুল করতে চাও, ই'লামু, একমাত্র তারাই জেনে রাখে যারা অস্বীকার করো তারা না, ঠিক কিনা? তারাও জেনে রাখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জীবনে একবার সালাতু সালাম দেওয়া, দুরূদ শরীফ পড়া, মিলাদ কিয়াম করা ফরজ। বলেন সুবহানাল্লাহ। আর যতবার তার নাম মুবারক উচ্চারিত হবে ততবার ওয়াজিব, ঠিক কিনা? আর কোন প্রতিবন্ধকতা না থাকলে যে কোনো সময় প্রত্যেক ভালো কাজের পূর্বে আমার নবীজির উপর দরুদ শরীফ পড়া মুস্তাহসান। বলেন সুবহানাল্লাহ। এটার প্রমাণ কোথায় পাবেন? সাহাবায়ে কেরামের সম্মুখে আমার নবীজি একবার বলছেন রাগিবা আনকু, একবার না, দুইবার না, তিনবার বলতেছেন রাগিমা আনকু, ওই ব্যক্তির নাম দুলাই দূষিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। কিলা ইয়া রাসূলুল্লাহ, ওয়া মান হুম ইয়া রাসূলুল্লাহ, হুয়া ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আপনি কাদের জন্য অভিসম্পাদ দিয়েছেন ও আল্লাহর রাসূল? ওগো নবী সাইয়্যিদুল মুরসালিন, আপনি কাদের জন্য অভিসম্পাদ দিয়েছেন? আমার নবী বললেন তাদের নাম দুলাই দূষিত হোক। কারা তারা? যারা আমি নবীর নাম শুনলো কিন্তু আমি নবীর উপর মুক্তাসের দরুদ সালাম করলো না, তাদের নাম দুলাই দূষিত হোক। বলেন নাউযুবিল্লাহ। আমার নবীজির নাম যখন মনে আসবে তখন যদি আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেন, ফতোয়া শামীর মধ্যে রয়েছে ডিরেক্ট ওয়াজিব তরক করা হলো। আর যদি প্রত্যেক ভালো কাজের পূর্বে ইবতিদা শুরু করার পূর্বে যদি আপনি আমার নবীর উপর দরুদ সালাম না করেন, এটা মুস্তাহসান, আপনি মুস্তাহাব বলতে পারেন, কোনো সমস্যা নাই, না পড়তে পারেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আপনি অস্বীকার করার জন্য, কেননা কোরআন এবং সুন্নাহ অ্যানালাইসিস করলে বোঝা যায় ওয়ামান আনকারা, কোরআনের ডাইরেক্ট নস, হাদিসের ডাইরেক্ট নস, ইজমা, কিয়াস, ইস্তিসলা, ইস্তিদলাল, শরীয়তের মাসআলা অ্যানালাইসিস করে যদি ডাইরেক্ট কোরআনের আয়াতকে অস্বীকার করা হয়, হাদিসের কোন ইঙ্গিতকে, ইশারাকে অস্বীকার করা হয়, ওয়ামান আনকারা ফাকাদ কাফারা, আর যারা পালন করে না ভালো কথা তোমাদের ব্যাপার, ওয়ামান আনকারা, আর কেউ যদি তা অস্বীকার করে ফাকাদ কাফারা, সে সরাসরি কাফের হয়ে গেলে। বলেন নাউযুবিল্লাহ। আপনার ডায়াবেটিস রোগ রয়েছে, স্বাভাবিক, আপনি ডাক্তার যেগুলা নিষেধ করে সেগুলো আপনি খাইতে পারবেন না, জীবনের ঝুঁকি আছে। কিন্তু কারো জন্ম যদি জীবনের ঝুঁকি না থাকে, সে কুরমা, পোলাও, মিষ্টি, হালুয়া
যত কিছু জায়েজ খাবার আছে সে খাইলো, আপনি বলেন নাউজুবিল্লাহ। এগুলাকে আপনি উদাহরণ দিতে চতুষ্পদ জন্তুর অতীত অ্যানালাইসিস করলে দেখা যায়, আমরা যখন কোনো ভালো কাজ করে মিলাদের জন্য খাবার মিষ্টির ব্যবস্থা করি, যেটা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ফতোয়ার কিতাব দ্বারা প্রমাণিত, এটা জায়েজ। আপনি এটাকে চতুষ্পদ জন্তুর বিষ্ঠার সাথে তুলনা করছেন, হুয়ার ইউ, আপনি কে, ঠিক কিনা? তুলনা করা যাবে? তাহলে ফতোয়া ইসলামের বিষয়টা জীবনে একবার ফরজ, বাধ্যতামূলক। যখন আমার নবীর নাম শুনবেন, যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেন, সিয়াতুত্তার হাদিসের গ্রন্থকাররা কোরআন, আমার নবী বলছে রাকিবা আনকু, তার নাক ধুলাই জীবিত হোক, ধ্বংসের কথা বলা হয়েছে।